আমি লুজ কথা বলি না, আমি যেটা বলি সেটা থিসিস থাকে, গবেষণা থাকে। হ্যাঁ, আপনি যদি ফেসবুক দেখেন একটা জিনিস, কিন্তু আপনি যখন আমার সাথে কথা বলবেন তখন কংক্রিট বিষয়টা পেয়ে যাবেন আপনি। সেটা হচ্ছে ফুটবলারদের ব্যবহার নিয়ে কথা বলেছি আমি। ফুটবলারদের কি একটা শব্দ উচ্চারণ করেছে, মারপিট। এটা শুধু সিম্বলিক শব্দ ছিল, তারা কি রিয়েক্ট করে সেটা দেখার জন্য। এবং তারা কিন্তু ওই শব্দটাই নিচ্ছে এখানে, কুরুচিপূর্ণ, এই পূর্ণ, ওই পূর্ণ। হ্যাঁ, এই যে 37 বছর ধরে মাঠে আছি, 37 বছর ধরে ফুটবলারদের অত্যাচার, আমি অত্যাচারিত। তো আমি যেটা কমেন্ট করলাম মারপিট, এর তারা খুব কুইক রিয়েক্ট করে ফেললো, চিঠিও দিয়ে দিল বিসিবিকে। সেই চিঠি আমি পাইনি, কিন্তু ফেসবুকে জেনে গেল। নন প্রফেশনাল আর কি, অপেশাদার অ্যাটিটিউড। তারপরে তাদের উচিত ছিল ওয়েলফেয়ার, যারা প্লেয়ার ওয়েলফেয়ার, তাদের উচিত ছিল আমার যে অভিযোগ ছিল সেটা সত্যতা যাচাই করা, তদন্ত করা, আসলে কি তাদের লোকজন এমন করছে কিনা। তারা সেটা না করে আমার একটা চিঠি দিয়ে দিল। যাক, থ্যাংক ইউ বাফুফে, আমি খুব অনার্ড ফিল করছি চিঠিটা পেয়ে। কারণ এখান থেকে একটা সংঘর্ষ শুরু হলো, সংঘর্ষ থেকে কিন্তু সমাধান হবে, তা সংঘাত থেকে সমাধান হবে, সমালোচনা থেকেই সমস্যার সমাধান থেকে যাবো আমরা। তো এই জিনিসটা, এই যে আর্চারি ফেডারেশন 8 থেকে 14 তাদের মাঠ নেয়া, ঢাকা স্টেডিয়াম, যেখানে বাফুফের আন্ডারে এটা, হ্যাঁ, হঠাৎ করে বলে যে আমার নেপাল বাংলাদেশ প্রীতি ম্যাচ হবে। প্রীতি ম্যাচ আর কোনো মাঠ নেই, প্রীতি ম্যাচটা ওই মাঠে খেলতে হবে। 18 তারিখ ইন্ডিয়া বাংলাদেশে খেলা আছে, সেটা ঠিক আছে, ঢাকা স্টেডিয়াম হবে। তার আগে তো আর্চারি শেষ হয়ে যাবে 14 তারিখে। তাহলে এখন আর্চারিতে একটা সেট আপ আছে, বড় সেট আপ, তাদেরকে নিয়ে পাঠাতে হবে আর্মি স্টেডিয়ামে। তাহলে এই বাংলাদেশের 30টা দেশ খেলতে আসতেছে এখানে, এই 30টা দেশের কী বার্তা যাবে? তারা বলে বৈষম্য, সাম্য, ঐক্যবদ্ধ ফেডারেশনের কথা। তাহলে আপনি তো একটা জোরপূর্বক আপনি আর্চারিকে পাঠিয়ে দিলেন। এটা একটা ইন্টারন্যাশনাল টুর্নামেন্ট, তাহলে আমাদের সাথে গত 35-36 বছর কী হয়েছে, এটা সহজে অনুমেয়, সেটা তাদেরকে তদন্ত করা উচিত ছিল। এবং তদন্ত করে দেন, আমাকে চিঠিটা ফেসবুকে পাবলিশ না করে চিঠিটা আমার হাতে বা বিসিবিতে পাঠায় আমি দেখতাম। আমি ইন্টারেস্ট হারাইছি। আমি কয়েকটা লাইন শুধু পড়ছি যেখানে আমার সমস্যা, আমি কি বৈষম্য বিরোধী আন্দোলন হয়েছে, তারা বৈষম্যর কথা বলছে, আভিজাত্যর কথা, এই কি বলে। তো এগুলি তো আসলে কোনো কথা না। আপনাকে ফ্যাক্ট ফাইন্ডিংয়ে যেতে হবে। আপনার প্লেয়াররা মাঠ স্টেডিয়াম বন্ধ করে দেয়, কোচকে বের করে দেয়, একাডেমির ছেলেদেরকে মাঠ থেকে বের করে দিয়ে তালা মেরে দেয়, আপনি অ্যাডকমেন্টে মিটিং করতে গেলে হামলা করে। আমার কাছে প্রমাণ আছে, সাক্ষীও আছে। তাহলে আপনারা তো ওইগুলো তদন্ত করে আগে আপনাদের ল্যাকিংগুলোকে আপনার রিপেয়ার করবেন, সমাধান করবেন, আপনার আগে ঠিক হবেন, তারপরে আমাকে ধরবেন, তারপর আমি গোফর সরি। এই মুহূর্তে যে অবস্থা, সে সরি বলার তো সুযোগই নেই, ক্ষমতার তো সুযোগই নেই, বরং আমি বারবার মাঠের কথা বলে যাবো। এবার তারা যেখানে যাইতে চায়, যা করতে চায় করুক, আই ডোন্ট মাইন্ড। আমি আমার কাজ করবো। আমি যদি নভেম্বর মাসের মধ্যে আমি মাঠ বুঝে না পাই, আমি হাইকোর্টে রিট করবো। আমি আমি উকিলের সাথে কথা বলেছি, লোকালে আমি কুমিল্লা এটা মামলা করবো। কারণ আমি শুধু সরকারকে জানতে চাইবো, এই দেশে কি শুধু ফুটবল খেলা হবে নাকি অন্য অন্য খেলা হবে না, আমার জানতে হবে একটু। আমাকে ওইরকম কোনো অভিযোগের কোনো সুযোগই নেই। কারণ আমি এর আগে যেটা হয়েছে, একটা চীন আর বাংলাদেশ ইন্ডিয়া একটা প্রীতি ম্যাচ হয়েছে গত বছরের, আগের বছরের 17 অক্টোবর। তো ওটা 27 অক্টোবর, ওটা তারা যে বন্ধ করেছে বা এভাবে ঘটনা ঘটেছে, এটার কোনো সম্পৃক্ততা তারা দেখাইতে পারবে না। আর আমার খেলা বন্ধ করার সুযোগই নেই। আমি খুঁজি যে এই খেলা চলছে, চলুক, এটা শেষ হলে আমরা খেলবো। ওই পজিটিভ মেন্টালিটি আমাদের আছে। এটাও তাদের অ্যাগ্রেসিভনেস। এই যে তারা একটা প্রবলেম দিয়ে আরেকটা প্রবলেম দেখে এই টক্কর দেওয়ার চেষ্টা, এটা হচ্ছে প্রথম হীনমন্যতা। তাদেরকে আসলে সমাধানে যেতে হবে, সংঘর্ষে না। তারা কিন্তু ওই পথ বেছে নিয়েছে যে তাদেরকে সংযত করবে, তারা কোয়ারি করবে ঘটনাগুলো কীভাবে ঘটছে, তারপরেও তারা চিঠি দিবে, শোকজ, যা করছে তাই করুক, কিন্তু তারা তো নিজেদেরকে শুধরাবে আগে। তো আপনার এই সারা দেশে কাউন্সিলরদের অভিযোগের প্রেক্ষিতে কিন্তু আমার বক্তব্যটা তোলা, এবং সেই বক্তব্য তোলার উপদেষ্টা বলছে ঠিক আছে আমরা ডেডিকেটেড ফুটবল মাঠ, আমি বলেছি ডেডিকেটেড ফুটবল 10টা দিয়ে দেন, আমার কিচ্ছু বলার নেই, কিন্তু আমাদেরকে 5টা মাঠ দেন, আমরা খেলি। এতগুলো কোটি কোটি বাচ্চা খেলবে, এজ লেভেল যারা, বাংলাদেশের ভবিষ্যৎ যারা। তো ওই যে অভিযোগটা যেটা কথা বলছে সেটা নিয়ে আমি ঠিক জানিও না, এবং এমন কোনো ঘটনা ঘটছে বলে মনে হয় না। তো আন্দাজে কথা বল, লেট দেম চেক, প্রুফ দেখি, আমি চেক করবো। আমার মনে হয় না যে এরকম কোনো ঘটনা ঘটছে আসলে, কারণ আমি এই ধরনের লোকই না।